হ্যালো, কি অবস্থা? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। সো এখন ঘড়ি কাটায় বাজে একদম ৬:২৫ সকাল। তো আমি এখন যাচ্ছি হচ্ছে আমার জবে। তো একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রাশিয়াতে পড়ালেখার পাশাপাশি কি জব করে আমি সেই ভিডিওটাই আজকে করব। তো হাঁটতে চলে যাচ্ছে হচ্ছে বাস স্ট্যান্ডে। তো আমার ভার্সিটির থেকে মানে জাস্ট হোস্টেল থেকে একটু হাইটা গেলেই মানে সামনে বাস স্টপ। তো বাসের জন্য ওয়েট করলাম। তো এই যে দেখেন বাস চলে আসলো। তো একটু উঠলাম। বাসে ওঠার ২০ মিনিট লাগছে আমার যাইতে। তো বাসে ওঠার ২০ মিনিট পর আমি চলে আসলাম আমার রোস্টিকে। ওই যে ওটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমার রোস্টিক। তো চলে আসলাম ভিতরে আইসা সাইরা এরপর আমি আমার ড্রেস চেঞ্জ করে আমার ইউনিফর্ম পরে নিলাম। তারপরে চলে গেলাম কাজে। দেখেন কাজ করতেছি। সো এটা হচ্ছে রোস্টিক। আমি যেখানে কাজ করি সেটা হলো চিকেন ফ্রাই এগুলো বানাইতেছি। তো বেশ কিছুক্ষণ কাজ করলাম। চলেন এখন সামনাসামনি একটু কথা বলি। কি অবস্থা সবার? অ্যাকচুয়ালি আমি এখন ব্রেকে আছি, তো ভাবলাম যে একটু কথা বলি। সো আসলে আমি এখন জবে, কিন্তু আমার ক্লাস হচ্ছে আবার 1:40 থেকে। তো আমার জব শুরু হয়েছে 6টা থেকে 1টা পর্যন্ত। তো 1টা পর্যন্ত করে আমি জাস্ট এখান থেকে ডিরেক্ট ক্লাসে চলে যাব। তো সবাই আমাকে বলছে যে ভাই আপনি একটা জব করেন বা কি, সেটা নিয়ে একটা ভিডিও বানায়েন। তো আমি এখন আছি হচ্ছে রোস্টিকে। রোস্টিক হচ্ছে কেএফসির মতো। আর এটাকে আপনার আমি যেখানে জব করি সেটা হচ্ছে চিকেন ফ্রাই বা অ্যাজ এ শেফ বলা চলে। চিকেন ফ্রাইটাই যা আছে সবগুলো আমি করি। এটা একটা শিডিউল আছে, যেমন আমার পরে আরেকজন আসবে, তারপরে আরেকজন, এভাবে কন্টিনিউ চলতে থাকে। তো রাশিয়াতে জব আছে, কিন্তু সবাই মানে এমনও অনেক স্টুডেন্ট আছে যে ভাই আইসা সে জবের কথা বলে। আমার মনে হয় জবটা এত ইম্পর্টেন্ট না দিয়ে 1-2 মাস আগে রাশিয়ান ল্যাঙ্গুয়েজের প্রতি মানে ইম্পর্টেন্ট দেওয়াটাই ভালো। কারণ ল্যাঙ্গুয়েজ ওই 1-2 মাসে প্রথমে যেটা শেখাবে সেটাই ইম্পর্টেন্ট। তারপর তো জব তো এখানে অ্যাভেলেবল। তো আমি আমার সমস্ত স্টুডেন্টদের বলি যে 1-2 মাস অন্ততপক্ষে জবটা না করে রাশিয়ান ল্যাঙ্গুয়েজের প্রতি মানে প্রতিনিয়ত ক্লাসটা করা ইম্পর্টেন্ট। তো এই তো। আর এখন আমার ব্রেক চলতেছে, বাট আমি একটু পরে চলে যাব, কারণ আমার ক্লাসের টাইম চলতেছে। তো ভাবলাম একটু বসে আছি, একটু কথা বললে আপনাদের সাথে। আর রাশিয়াতে জব অনেক ভালো, স্যালারিও আছে, অনেক জব আছে, বাট রাশিয়ান ল্যাঙ্গুয়েজ জানাটা খুব ইম্পর্টেন্ট। এখানে সবাই জব করে, কিন্তু আমার মনে হয় প্রথমে 1-2 মাস আইসা একটু রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শেখাটাই ইম্পর্টেন্ট। তারপরে তো অনেক জব টব হবে। আরেকটা বিষয় হচ্ছে যে রাশিয়ার প্রিপারেটরি কোর্সের প্রথম ২ মাসটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। কারণ আপনি যখন প্রথম ২ মাসে আসবেন তখনই কিন্তু আপনাকে ওরা আলফাবেটটা শেখাবে, রিডিং পড়াটা শেখাবে। তো খুব সব স্টুডেন্টকে আমি বলবো যে আপনারা যখনই আসেন তো অবশ্যই ৩-৪ মাসে একটা ব্যাকআপ নিয়ে আসবেন। আর ২ মাসের মধ্যে আর কি জবে না ঢোকাই ভালো। কারণ এতে আপনি প্রথম ২ মাসে আপনি আপনার স্টাডির দিকে ফোকাস করবেন, প্লাস আপনি আপনার আশেপাশে চারিপাশ সম্পর্কে একটু জানবেন, শুনবেন, বুঝবেন। আই হোপ এটা সব থেকে বেশি ভালো। তাহলে আপনি পরিবেশ সম্পর্কে যদি জানেন তাহলে আপনার জন্য জব খুঁজতেও পরবর্তীতে সুবিধা হবে। আর ২ মাসে আপনি ল্যাঙ্গুয়েজটাও ভালোভাবে মানে বেসিক টুকু জানা যাবে। সো এটাই করা উচিত সবার। তো তারপর আবার কাজে চলে গেলাম। কিছুক্ষণ কাজ-টাজ করলাম। কাজ করার পরে এখন তো ভাই আমার টাইম হয়ে গেছে। কারণ আমার ১:৪০ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। সো আমি এখানে জাস্ট ১টা পর্যন্ত জব করলাম। মানে আমি আজকে স্টার্ট করছি হচ্ছে ৮টা থেকে ১টা পর্যন্ত। তো আমার এখন ক্লাসের জন্য বের হয়ে যেতে হবে। তো আমি এখন চলে যাইতেছি। আমার কাজ শেষ। সো এখন ড্রেস আপ খুলবো। সো এই হলো আমার অবস্থা দেখেন। পুরা শরীরে একদম ময়দা-টয়দা বইরা শেষ। তারপরে এই যে কাজ থেকে বের হয়ে গেলাম। এখন বের হওয়ার সাথেই যেটা দেখলাম সেটা হইলো সে ভালো একটা গুঁড়ি বৃষ্টি আর বাতাস মানে ঠান্ডা বাতাস। তো আমি আস্তে বাস স্ট্যান্ডের দিকে যাওয়া শুরু করলাম। মানে আমার রোস্টিকের সাইডে হচ্ছে আমার বাস। তো আমি আস্তে যাচ্ছিলাম। আর আবহাওয়াটা অনেক ভালো লাগতেছিল আমার। দেখেন ছোট গুঁড়ি বৃষ্টি। তারপরে আমি আবার কি করব? তারপরে মাথায় মানে বৃষ্টি পড়তেছে দেখে জ্যাকেট-ট্যাকেট পইড়া একটু করে রাখলাম। তারপর দেখি যে বাস চলে আসলো।
এখন বাসে উঠবো, দেন যাব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।